বাড়িতে আজকে মা নেই, তাই রান্নার দায়িত্বটা আমার ওপরে এসে পড়েছে। আমি ভেবেছিলাম সোয়াবিন রান্না করব, সেই মতোই সবকিছু জোগাড় করেছিলাম। হঠাৎ দেখতে পেলাম ফ্রিজে একটুখানি মাংস আছে, সেখান থেকে সলিড কিছুটা মাংস নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আজকে এই দুটো দিয়েই রান্না করব, জানি না কেমন হবে। প্রথমে যখন আমি রান্না করছিলাম আমি ভাবছিলাম যে খাওয়ার মতন হবে তো, কেউ খেতে পারবে তো। দেখো, আমার এক্সপেরিমেন্টের চক্করে যদি কেউ খেতে না পায় সেটা তো খুব খারাপ হয় না? আর তাছাড়া এতটা খাবার যদি নষ্ট হয় সেটাও অনেকটা খারাপই দেখায়। যাই হোক, প্রথমে আমি সেদ্ধ করা সয়াবিনটাকে আর আলুটাকে আলাদা আলাদা করে ভেজে নিই। আর বাটা মশলার জন্য আমি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সবটা পেস্ট করে নিই। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভেজে নিয়ে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ যা যা লাগে পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পর মাংসটা দিয়ে দেবো, তারপরেই কিছুক্ষণ পর সয়াবিনটাকেও দিয়ে দেবো। এরপর বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে কড়াই যাতে লেগে না যায় তার জন্য জল দিয়ে দেবো। তোমরা জল দেওয়ার আগেও আলু দিতে পারো, জল দেওয়ার পরেও আলু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ঝোলটা ফুটে এলে নুনটা চেক করে নিলেই রেডি আমাদের রেসিপি।